দেশের গণ্ডি পেরিয়ে কিশোরগঞ্জের টেরি তোয়ালে পৌঁছে গেছে ইউরোপ ও আমেরিকায়। একসময় দেশ জুড়ে জনপ্রিয় এই তোয়ালে এখন আন্তর্জাতিক বাজারেও ছাপ ফেলছে। এতে বৈদেশিক মুদ্রা আয়ের পাশাপাশি তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগও। জায়গা সংকটে বড় পরিসরে উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানান উদ্যোক্তা। কিশোরগঞ্জ থেকে ফয়জুল ইসলাম পিঙ্কুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের মানুরি টেক্সটাইলের টেরি তোয়ালে উচ্চ শোষণ ক্ষমতা আর নরম ও আরামদায়ক টেক্সচারের কারণে মানুষের কাছে জনপ্রিয় এই তোয়ালে। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার তৈরি টেরি তোয়ালে যাচ্ছে বিশ্ববাজারে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও সৌদি আরবে হোটেল, হাসপাতাল থেকে শুরু করে সাধারণ মানুষের ঘরে স্থান করে নিয়েছে টেরি তোয়ালে। প্রতি মাসে প্রতিষ্ঠানটি আয় করছে $5 লাখ বেশি। কর্মসংস্থান হচ্ছে কয়েকশো মানুষের। এরকম একটা ফ্যাক্টরি আমাদের মারিয়া বিসিকে আছে, তাই আমরা কাজ করতে পারতেছি। বাসায় বেকার বসে থাকতাম, কিছু করতে পারতাম না, সংসারের সমস্যা ছিল। এখন আমরা কাজ করতে পারতেছি, আমাদের ভালো বেতন পাইতেছি, আমরা সুন্দরভাবে সংসার বাচ্চার কাছে নিয়ে সংসার সুন্দরভাবে চালাইতে পারতেছি। আমি ঢাকায় চাকরি করতাম, এখন আমি বাড়ি থেকে এখানে চাকরি করি। ঢাকা থেকে এখানে অনেক ভালো, যে বাড়ি থেকে বাচ্চা নিয়ে ভাই বোন সবাই একসাথে নিয়ে চাকরি করতে পারতেছি, সুযোগ সুবিধা পাচ্ছি, এখানেই ভালো। আমাদের অত্যন্ত গৌরবের বিষয় হয়, আমরা কৃষকগঞ্জ থেকে এগুলা তৈরি হয়ে বাইরে যাচ্ছি স্যার, আমাদের অত্যন্ত গৌরবের বিষয়। আমাদের আশেপাশে অনেক লোক আমাদের এখানে আমরা কাজ করে যাচ্ছি। আমরা বিশেষ করে আমি যদি এই কোম্পানি না থাকতো, অন্য কোম্পানি না করতে পারলেও কিন্তু আমি বেকার থাকতাম, কিন্তু এই কারণে আমি কিন্তু অত্যন্ত সুযোগ সুবিধা পাচ্ছি। অর্থাৎ আমরা যেখানে চাকরি করতেছি বর্তমানে মামি টেক্সটাইল, এখানে মনে হচ্ছে আমাদের 7 তারিখ থেকে আমরা বেতন পাইলাম। এরপর আমাদের যে কোনো সময় আমাদের টাকার দরকার হচ্ছে অ্যাডভান্স, অফিসে গেলে আমরা অ্যাডভান্স পাচ্ছি স্যার। আমরা অত্যন্ত সুযোগ সুবিধা পাচ্ছি এখানে কাজ করি স্যার। আমাদের এই কিশোরগঞ্জে এই ফ্যাক্টরিটা তৈরি হওয়াতে আমরা অনেক উপকৃত, আমরা বেকারত্বটা দূর করতে পারতেছি। আর আমাদের যে পণ্যগুলো বাহিরের দেশে ডেলিভারি হইতেছে, তাতে আমরা অনেক গর্ববোধ করতেছি। স্থান সংকুলান না হওয়ায় উৎপাদন বাড়াতে পারছে না প্রতিষ্ঠানটি। মিলের জন্য নতুন যন্ত্রাংশ কেনা হলেও ব্যবহার না করে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ। এতে ব্যাহত হচ্ছে রপ্তানি বাড়ানোর পরিকল্পনা। আমার এই প্রোডাক্টগুলো মূলত বেশিরভাগ যায় ইউএসএ, কানাডায়, ইউরোপের কয়েকটা দেশে যায়, সৌদি আরবেও আমরা কিছু টাওয়াল বিক্রি করি। আর আমাদের তো আসলে বিভিন্ন দেশ থেকে কোয়ারি আসে, জাপান থেকে কোয়ারি আসে, ইউরোপের আরও দেশ থেকে কোয়ারি আসে, কিন্তু আমরা ওই যে আমাদের এখানে তো জায়গা খুব সংকট, এই কারণে আমরা এখানে এটা বড় করতে পারতেছি না। কিন্তু এই আমার এই ফ্যাক্টরি ছাড়াও কিন্তু আমি এই যে নরসিংদীতে আরও ধরেন বেশ কিছু ফ্যাক্টরি আমার সাব কন্ট্রাক্ট করে। এই যে সাব কন্ট্রাক্ট করে নরসিংদী, তারপরে আপনার গাজীপুরে। তো আমার এখানে যদি আমি জায়গা পাইতাম বা করতে পারতাম, তাহলে ওই মেশিনগুলো আমি এখানে বসাইতে পারতাম। আর শিগগিরই খালি প্লট থেকে মানুরি মিলসকে প্লট বরাদ্দ দেওয়া হবে জানালেন বিসিকের এই কর্মকর্তা। জায়গার জন্য আপনাদের কিছু আমাদের রুগ্নবন্ধ শিল্প যে এলএসি মিটিংয়ে উঠলে কোনো প্লট তো খালি নাই, যদি ওইখানে মিটিংয়ের ব্যবস্থা হয় তারপরে খালি হলে উনি প্লট পাবে। ভালো না হলে তো আর বিদেশে রপ্তানি হতো না, ওনাদের কোনো লস নাই। বলতেছে আপা, আমরা তো সাক্ষাৎকার নেওয়ার পর দেখছি খুবই ভালো চলে এবং যেটা রাজস্ব পাওয়ার কথা ওইটাই পায়, কোনো লস নেই। 2009 সালে কিশোরগঞ্জের বিসিক শিল্পনগরীতে মানুরি টেক্সটাইল মিলস গড়ে তোলেন সদর উপজেলার কলাপাড়া গ্রামের AKM মাহফুজুর রহমান বাপ্পি। সরকারি সহযোগিতা পেলে কর্মসংস্থান ও রপ্তানি দুটোই বাড়বে বলে আশা করছেন তিনি। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।